ফেনী জেলার সর্বস্তরের জনগণের গণমানুষের দাবি একটাই, ফেনীতে একটা মেডিকেল কলেজ স্থাপন করা। আর এটা অত্যন্ত যৌক্তিক এবং প্রাণের দাবি। ফেনী শহরটা হলো ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যবর্তী মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট। এখানে দক্ষিণে সীতাকুণ্ড, মিরসরাই, বারৈয়ারহাট, করেরহাট এবং পশ্চিমে নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, উত্তরে কুমিল্লার দক্ষিণ, চৌদ্দগ্রাম সহ এতদ অঞ্চলের কাজ কারবার, লেনদেন, ব্যবসা বাণিজ্য সকল কিছুর জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ফেনী। ঢাকা চিটাগাংয়ের মধ্যবর্তী স্থান এবং মেইন সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং মেইন রেল লাইনের যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলিয়ে ফেনী হচ্ছে একটা সেন্টার পয়েন্ট। বলতে পারি এতদ অঞ্চলের একটা রাজধানী ফেনী। এখানে আমাদের জনগণের একটা যৌক্তিক দাবি, সেটা মেডিকেল কলেজ স্থাপন করা। আর এই যুক্তিটা গ্রহণযোগ্যতার ভিত্তিতেই হওয়া উচিত ছিল। মন্ত্রী সাহেব কেন এটাকে প্রত্যাখ্যান করতে বললেন, সেই জন্য আমরা সর্বস্তরের জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখ পেলাম। কারণ হলো মন্ত্রী সাহেব হয়তো জানেন না নাকি বুঝতে পারি না, যেখানে বর্তমান দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচনী ওয়াদা করেছেন ফেনী কলেজ ময়দানে লাখো জনতার সামনে। তার উপর উনি আরো একটা কথা বলছেন, ফেনী এবং লক্ষ্মীপুরের দূরত্বের কথা। উনি আসলে জানেনই না ফেনী এবং লক্ষ্মীপুরের দূরত্ব কত। আমরা এতটুকু জানি, যারা নেতৃস্থানীয়, যারা দেশের জন্য রাজনীতি করে, তারা কমপক্ষে অন্তত কিছু জ্ঞান রাখে। আর আরেকটা বিষয় বলছেন, মেডিকেল কলেজ স্থাপন, এর ইনস্ট্রুমেন্ট সহ অন্যান্য যাবতীয় সকল কিছু মেনটেন করে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করতে হলে অনেক কিছুর প্রয়োজন। সব কিছু সরঞ্জাম যোগান দেওয়া কষ্টসাধ্য ব্যাপার, সম্ভব নয়। আমার প্রশ্ন হচ্ছে, যদি সম্ভব না হইয়া থাকে, তাহলে আরো বাকি 8টা প্রকল্প আপনি বাস্তবায়নের জন্য অনুমোদন দিচ্ছেন কেন? সেগুলোও বাতিল করেন। আর আরেকটা বিষয়, অনেকের মনে প্রশ্ন রাখছে আন্দোলনের মাধ্যমে এটাকে হাসিল করার জন্য। আমি এর পক্ষে না, কারণ বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে, অনেক আন্দোলনের সাথে আন্দোলনের ফসল হিসেবে ঘরে উঠাইছে, কিন্তু খাইতে পারতেছে না। সংবিধান সম্মত নয় বলি অনেক কিছুই এভাবে বাতিল হয়ে যাচ্ছে, হতে চলেছে। তো আমি বলতে চাই, সংবিধানটা তো আসলে আসমানি কিতাব নয়। আপনারা কেন এত সংবিধান করেন? আর আমরা আন্দোলন করি এই মেডিকেল কলেজ স্থাপন করার পক্ষে নয়। কারণ যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওয়াদা, যেখানে বর্তমান দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়াদা, যেখানে আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমাদের মন্ত্রী মহোদয়ের ওয়াদা, এতগুলা লোকের ওয়াদা সত্ত্বেও ফেনীতে মেডিকেল কলেজ হবে না, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সর্বস্তরের জনগণকে মর্মাহত করেছে, আহত করেছে। আমরা খুব দুঃখ পেলাম। আমার ব্যক্তি স্বার্থের জন্য বলছি না, এটা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এবং সকল কিছুর উপরে ফেনী জেলার চতুর্দিকের চৌহদ্দিটাকে হিসাব করে দেখেন, ফেনীতে এটা অগ্রগণ্য হিসেবে গ্রহণযোগ্যতা পায়। একটা মেডিকেল কলেজ অবশ্যই এখানে স্থাপন করার দরকার। আবারও আপনারা আপনাদের সিদ্ধান্ত বদলাইবেন এবং ফেনীতে একটা মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই অনুমোদনটা এবং অনুমতিটা যেন এই সপ্তাহের ভিতরেই আসে, এ ধরনের একটা সুখবরের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কোনো কথায় যদি আপনারা মনে কষ্ট গিয়ে থাকে, আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছি এবং এটা জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, আমাদের এলাকার প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য বলছি, সেটা আমার একার অধিকার নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।